আসসালামু আলাইকুম। আজকে গরুর মাংস নিয়ে এসেছি। এই গরুর মাংস আমি রান্না করব। আসলে স্টুডেন্ট লাইফে পড়ালেখার পাশাপাশি কাজ এবং তার সাথে রান্না করে খাওয়া আসলে খুবই ডিফিকাল্ট। সো আমি এই গরুর মাংস কীভাবে রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। সো আমার সঙ্গেই থাকবেন। সো প্রথমে মাংসটাকে কেটে ছোট ছোট করে নিব, কারণ মাংসের সাইজটা অনেক বড়। আর এখানের এই মাংসটা আসলে বাংলাদেশি মাংসদের মতো না আর কি, ছোট ছোট পিস করে দেয় না। দেখেন এখানে যে হাড়টা দিছে অনেক বড় হাড়। এই হাড়টা কাটার আসলে কোনো যন্ত্র আমার কাছে নাই। সো এটা ওইভাবেই রাখবো। ওইভাবে রেখে প্রথমে মাংসটাকে ছোট ছোট করে সুন্দর করে আপনারা আপনাদের মতো করে সাইজ করে নেবেন। আমি আমার মতো করে নিয়েছি, যেটা পছন্দ হয় সেটা সেই সাইজে করলাম। আর এখানে গরুর মাংসের দাম 850 রুবল প্রত্যেক কেজি। সো একটু বেশিই দাম আর কি। তারপরে এই মাংসটা কিন্তু হালাল। এটা উজবেক যারা আছে তারা বিক্রি করে, তাদের ওখান থেকে আনা হয়েছে। এরপরে আমি আলু, পেঁয়াজ, রসুন, আদা এগুলো সব সাইজ করে নিচ্ছি। এগুলো কুটে পরিষ্কার করে নিব। আলু দিব, কারণ গরুর মাংসে একটু আলু দিলে ঝোলটা একটু ভালো হয়। সো আলুটাকে 4 খণ্ড করে নিলাম। এরপরে আমি রসুনগুলোকেও, আসলে রসুন, আদা এগুলো বেটে দিলে সব থেকে ভালো হয়। আসলে বাটার মতো কোনো ওয়ে নাই। সো ওই ক্ষেত্রে আমি যেভাবে আছে এইভাবে দেওয়ার চেষ্টা করব, কিন্তু ছোট ছোট করে কুচি কুচি করে দেওয়ার চেষ্টা করব। ওইভাবে দিচ্ছি। এরপরে পেঁয়াজ কেটে নিলাম। এরপরে আদা। এখন আদা যদি বেটে দেওয়া হয় তাহলে সব থেকে ভালো হয়, কিন্তু এটা বেটে দেওয়ার সম্ভব না। তাই যতটুকু পারছি ছোট করার ট্রাই করছি, ছুরি দিয়ে ছোট ছোট করার ট্রাই করছি। সো এভাবে ছোট ছোট করলে অনেকটা বাটা আদার মতোই মনে হবে। সো এখন সব কিছুই রেডি। এখন আমি কি করব সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওটি দেখতে থাকেন। এই যে মাংসটা আমি পরিষ্কার করে নিয়েছি, পরিমাণ মতো হলুদ দিলাম, মরিচের গুঁড়া দিলাম, ধনিয়ার গুঁড়া দিলাম, লবণ দিলাম পরিমাণ মতো। এরপরে আলু কুচি এবং সব কিছু যে মশলাগুলো আছে সবগুলোই দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে তেল দিব। তেল দিয়ে মাংসটা ভালো করে আমি মাখায় নিব। ভালো করে মাখায় নিয়ে একবারে আমি চুলায় তুলে দিব। অবশ্যই ভালো করে মাখাইতে হবে যেন এখানে মশলাটা সব জায়গায় যায়। এরপরে আমি এটা চুলায় উঠাই দিয়েছি। উঠাই দিয়ে অবশ্যই কিছু সময় পর পর আপনাকে কি করতে হবে, এটা চেক দিতে হবে যে আসলে যেন কোনো জায়গায় লেগে না যায় এবং মাংসটা যেন সব জায়গায় মশলাটা ভালোভাবে যায়। সো আমি একটু পরপর চেক দিচ্ছি যে আসলে, এবং দেখেন পানি পানি যে ভাবটা আছে সেটা যখনই ঝরে যাবে আর কি, সেটা এই যে এখন কিন্তু ঝোল দেওয়ার পালা। আসলে গরম পানি দিবেন। গরম পানি না দিয়ে ঠান্ডা পানি দিলে আসলে মাংসের স্বাদ বা তরকারি, যে কোনো তরকারির স্বাদই সেটা থাকবে না। সো গরম পানি দিলাম। এরপরে এই যে গুঁড়া মশলা, সব রকমের মশলা এটা গুঁড়া করে বাংলাদেশ থেকে নিয়ে এসে আমার মা এটা করে দিয়েছিল। সো এটা রান্নার প্রায় অর্ধেক হয়েই গেছে। এখন শুধু অপেক্ষা, একটু জালটা একটু কমায় দিলাম। দেওয়ার পরে একটু ঝোলটাও চেক করতে হবে যে লবণটা ঠিক আছে কিনা। যদি লবণ ঠিক না থাকে তখন সেক্ষেত্রে লবণ দিতে হয়। এই যে ফাইনালি এটা রান্না শেষ এবং আমি খাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমার মনে হয় যে এটা বেশ ভালো ছিল। নিউ এক্সপেরিয়েন্স। এখনো খাইনি কখনো। বিসমিল্লাহ। ভালো হয়েছে। আপনারা এভাবে চেষ্টা করুন, অবশ্যই আপনারাও পারবেন। কারণ বাংলাদেশে আমি কখনো রান্নাই করি নাই।